চলেছি এখন আমি ফুল তুলতে। বাড়ির সামনে উঠোনে একেবারে ডুবু ডুবু জল, নৌকো নিয়ে পার হওয়ার মতো। ফুল গাছ, এই যে ফুল ফুটে আছে, অপরাজিতা, ये तस्वीर है এত বৃষ্টি, এবারের মতো এমন বর্ষা, মানে মনোপুত বর্ষা বলা চলে। জানি না চাষের কী লাভ হবে, তবে অনেক বছর পরে এত তাড়াতাড়ি বর্ষাও এসেছে এবং এমন মুষলধারে বৃষ্টি। রোজ বৃষ্টি সকালে ভোর রাত থেকে শুরু হয়, সকাল দিকে এই 10টা-11টার দিকে একটু ধরে যায়, আবার সন্ধে বিকেল হতে হতেই প্রচণ্ড মেঘ করে আবার বৃষ্টি আসে। মা বৃষ্টির মধ্যে ফুল তুলতে পারবে না, কাজেই আমি তুলে দিই ফুলগুলো। ভালোই ফুল ফুটেছে গাছে, কিন্তু বৃষ্টির মধ্যে গা ভিজে যাচ্ছে, জামা কাপড় সব, তার মধ্যে প্রচণ্ড মশা কামড়াচ্ছে পায়ের মধ্যে। বাবারে, দেখি এখানে একটা ধুতরা ফুলের গাছ আছে, এখানেও ফুল ফুটে আছে দু একটা, এলাম। এটা আমার বৌদির সবজির বাগান, করলা গাছ লাগিয়েছে, আরও অনেক কিছুই আছে, চাল কুমড়ো। ড্রেনের অবস্থা খুব খারাপ, একদম ভরে গেছে, আর একটু পরে বোধহয় উপচে পড়বে। बादल की चादरे ओढ़ी है बांदिया, सारी दिशाएं सोई है सपनों के गाँव में। ড্রেনের অবস্থা খুবই খারাপ। তিস্তা থেকে সরকারি অ্যালার্ট আসছে ফোনে, ঘন ঘন ফ্লাড সিচুয়েশন অ্যালার্ট আসছে, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তিস্তা। জানি না কী হবে, কিন্তু যে হারে বৃষ্টি চলছে, এরকম সারা দিন যদি এমন বৃষ্টি চলে তো বন্যা তো হবেই। মাছ টাছ দেখা যাচ্ছে না। এমন মুষলধার বৃষ্টি পড়লে দিদিমণির আনন্দ, ছাত্ররা কেউ পড়তে আসে না, টিউশন বন্ধ, সকাল একটা ছুটির সকাল। বৃষ্টিতে ফুল তোলা মানে মোটামুটি একটা অ্যাডভেঞ্চার। বাবা অনেক হয়েছে, আমার জামা কাপড় ভিজে গেছে, যা ফুল পেয়েছি ঠাকুর আজকে এই নিয়ে সন্তোষ। তো আমার ফুল তোলার অ্যাডভেঞ্চার শেষ হয়ে গেল। এখন আমি ঘরে যাই, ভিজে গেছি অর্ধেক। একবার সকালে স্নান হয়েছে, আবার একবার স্নান করে ফেললাম, জামা কাপড় সব ভিজে চুপচুপে, মশা 50-60টা কামড়ে দিয়েছে পায়ে। এবার ঘরে যাব।